মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আবার আমাকে বোকা বানাচ্ছ তাই তো? তোর বাবা সত্যি ভূত। ভূত তো কিছু হয় না কেন? হয় না বাবা, ছাড় তো, দেখো না। আরে দেখো, ওটা কি? রাজভূত। ম্যানেজ করছি আমি। তুমি ভূতকেও ম্যানেজ করবে? হ্যাঁ, তুমি সব পারো না। আমি এই তো এইভাবে ভূত তাড়ানো আরে চেষ্টা তো করতে পারি। আমি একটা স্পেশাল মন্ত্র জানি, তুমি আমার পেছনে দাঁড়াও। মন্ত্র আছে না? স্পেশাল মন্ত্র আছে, হ্যাঁ। এটা দিয়ে অশুভ শক্তি বিনাশ হয়, ঠিক আছে? আমার সাথে সাথে বলো। হ্যাঁ বলো। আরে এই ভূতে ভয় পেও না, ঠিক আছে? রাম 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 রাম। তুমি তো নিজেই ভয় পাচ্ছ। কোথায় ভয় পাচ্ছি আমি? ভয় পাচ্ছ না, তুমি বলেছো তুমি ম্যানেজ করবে। আরে আমি নিজে ভয় পাচ্ছি। মামা শুন না, মামা ভুল হয়ে গেছে। মা বলছে কোনো কথা বলো না, মা ঘুমোচ্ছে। কি রাজ? আরে সব বলছি, আগে মাকে ঘুম পাড়াই, তারপর ঠিক বলেছো। রাজ দাঁড়াও, আমি কিছু বুঝতে পারছি না। বাবা এভাবে মেঝেতে কেন শুয়ে আছেন? না মানে বাবা বিছানাতেই শোয়, কিন্তু মাঝে মাঝে মেঝেতে। আসলে মায়ের ঘুমিয়ে ঘুমিয়ে ফুটবল খেলতে খুব ভালো লাগে। কখন যে কটা গোল দিয়ে দেবে সেটা কেউ জানে না, বুঝলে? তাই আচ্ছা রাজ, মায়ের এই সমস্যাটা নিয়ে ডক্টরের সঙ্গে কথা হয়েছে? দেখিয়েছো ডক্টর? হ্যাঁ ডক্টর দেখিয়েছি, আর ডক্টর বলেছেন যে মায়ের অতিরিক্ত মানসিক চাপ আর কম ঘুমের জন্য এই অবস্থা। আসলে মায়ের জীবন নিয়ে অনেক আশা, আর আমরা কেউ মায়ের এই আশা স্বপ্ন পূরণ করতে পারিনি। আস্তে আস্তে এই আশা স্বপ্ন বেড়েছে, আর মায়ের এই অবস্থা হয়ে গেছে। আর তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ম্যানেজ করে দেবো। না রাজ, ম্যানেজ হওয়ার হলে অনেক আগে হতো। এতদিনেও যখন কিচ্ছু ম্যানেজ হয়নি, তখন এবার যা করার আমাকেই করতে হবে। এই সময়টা না আমাদের মাথা ঠান্ডা রেখে চলার সময়। কে জানে কাল সকাল থেকে আবার নতুন কি অপেক্ষা করছে আমাদের জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।